সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনি কি দর্জি কাজ শিখতে চান? দর্জি কাজ শিখতে আগ্রহী হলে অবশ্যই এই ভিডিওটি দেখুন। এই ভিডিওটি দেখলে আপনি কুচিদার সালোয়ার কাটিং কিভাবে কাটিংটি করতে হয় সে বিষয়টি আপনি এই জায়গায় ফর্মুলাগুলো সবগুলো পেয়ে যাবেন। তো আপনাকে অবশ্যই ভিডিওটি আপনাকে ফলো করতে হবে এবং না টেনে পুরো ভিডিওটি আপনাকে ধৈর্য সহকারে দেখতে হবে। তাহলে আপনি নিজে একজন প্রফেশনাল দর্জি হয়ে যাবেন। তো আপনাকে যে কাজটি ১ম এ করতে হবে, এই জায়গায় আমি ২.৫ গজ পরিমাণ কাপড় নিয়েছি। তো এটার লম্বা হবে ৩৯.৫ ইঞ্চি লম্বা। তো এই জায়গায় কাপড়টাকে সুন্দর করে ভাঁজটা খুলে নিয়ে আপনারা আমি পাড়টা আবার খুলে দেখাচ্ছি। তো এই জায়গায় সুন্দর করে খুলে নিয়ে আমি ৪ টা পার্ট এই জায়গায় ৪ পার্ট এক জায়গায় করে নিব। সুন্দর করে কাপড়টাকে আপনারা সরিয়ে নেবেন এবং কাপড়টাকে আপনারা সুন্দর করে কোনো জায়গায় যেন ঘোষ না থাকে সেই বিষয়টা আপনাকে লক্ষ্য করতে হবে। তাহলে কাপড় কাটিং করার পরে কোনো সমস্যা হবে না। সেলাই করার সময় আপনি খুব সুন্দরভাবে সেলাই করতে পারবেন। তো আপনাকে ১ম এ যে কাজটি করতে হবে যে কাপড়ের মাথায় কোনো কম বেশি থাকলে সেটাকে একটা দাগ দিয়ে আপনাকে চিহ্ন করে নিতে হবে এবং আপনার সেলাইয়ের জন্য যে বাড়তি কাপড় লাগবে 1/2 ইঞ্চি পরিমাণ সেই কাপড় আপনাকে একটা সুন্দর করে একটা দাগ কেটে নিতে হবে। তো এই জায়গা থেকে আমি যেখানে বেলের হিসাবটা করতেছি আপনাকে ভালো করে লক্ষ্য করতে হবে বেল যে জয়েন হয় সেই বেলের জন্য আমি 6.5 ইঞ্চি পরিমাণ আমি উপর থেকে এটাকে বাদ রেখে লাম্বার মাপটা নিয়ে নিব সুন্দর করে আপনাকে 39.5 ইঞ্চি পরিমাণ আমি একটা দাগ কেটে নিব এবং বাড়তির জন্য আমি যে সেলাই যে মার্জিন যে কাপড়টা লাগবে সেটা 2 ইঞ্চি পরিমাণ আমি একটা দাগ কেটে নিলাম। এবং আপনাকে এই জায়গাতে একটা লক্ষ্য করতে হবে যেহেতু 39.5 পরিমাণ এটা লম্বা হবে তাহলে বেলের কাপড়টা বের হবে কি না হবে সেটাকে আপনাকে নিশ্চিত করতে হবে। ৯ ইঞ্চি পরিমাণ আপনাকে কাপড়টাকে চেক দিতে হবে যে সাইড থেকে বের হবে কি না হবে। যেহেতু সাইড থেকে এমনি কাপড় থেকে ২.৫ গজ পরিমাণ কাপড় থেকেই আপনার কাপড়টা বের করতে হবে তাহলে আপনাকে ওই যে নিচে থেকে আপনার কাপড়টা আপনাকে লক্ষ্য করতে হবে। তো আপনার এই জায়গায় আমি একটা জিনিস দেখাবো যেহেতু হাইয়ের লম্বা হবে ৩১ ইঞ্চি পরিমাণ লম্বা এবং রানের লুজটা হবে ৩৬ ইঞ্চি। তো হাইয়ের মাপটা আমি কিভাবে দিচ্ছি ৬.৫ ইঞ্চি উপর থেকে বেলের জন্য বাদ রেখে আমি 15.5 দাগ কাটবো। তো 15.5 দাগ কাটবো আমি ঠিকই কিন্তু ওই জায়গা থেকে আমি আরো ১ ইঞ্চি পরিমাণ আমি লম্বাটা একটু বেশি নিব। কিন্তু 31 ইঞ্চি যে হাইটা হবে সেই হাইটা আমি পরে কল্লি জয়েন দেওয়ার সময় আপনাদের একটু আমি ভালো করে বুঝিয়ে দিব। কিন্তু ভিডিওটা আপনাকে লক্ষ্য করতে হবে। আমি 16.5 পরিমাণ দাগ কেটে নিলাম। আমি এই জায়গা থেকে শেপ কাট দিয়ে সুন্দর করে সোজা করে আমি দাগটা কেটে নিব। আমি নিচের দাগগুলো সুন্দর স্কেল দিয়ে আমি এগুলো দাগগুলো কেটে নিব। এখন আপনাকে আমি যেহেতু রানের লুজটা হবে 36 ইঞ্চি তো এটা 36 ইঞ্চি কাপড় ২ হাতা পানার কাপড় কম 32 ইঞ্চি বহর তো এই জায়গা থেকে আরো 2 ইঞ্চি পরিমাণ কাপড় জয়েন দিতে হবে আমাকে রানের লুজের জন্য। তো আমি এই জায়গা থেকে 36 অর্ধেক 18.5 আমি পরিমাণ আমি দাগ কেটে নিলাম। নিচে লুজ হবে 14 ইঞ্চি 14 অর্ধেক আমরা 7 ইঞ্চি পরিমাণ দাগ কেটে নিব। তো এটা যেহেতু নিচে একটু ফিডিং হবে তাহলে অবশ্যই আমাকে এটা হাত দিয়ে শেপ দিতে হবে। তো আমি শেপ কার্ড ওটা দিয়ে ব্যবহার করব না। আর যদি আপনি নিচে লুজ বা লুজটা একটু বেশি মনে করেন তাহলে আপনি সোজা করে শেপ কার্ড দিয়ে আপনি শেপ কার্ড দিয়ে দাগ দেবেন। তো আমি নিচে একটু ফিডিং হবে সেই জন্য আমি এটা নিজে চক দিয়ে আমি এটাকে শেপ দিয়ে নিচ্ছি। তো আপনি আপনার নিজের মতো করে নিতে পারবেন। এখন হাইয়ের আর যে রানের যে হিসাবটা আপনাকে সুন্দর করে বোঝাবো তো তার আগে আমি কাটিংয়ে চলে যাব। কাটিংটি আপনি করছি ভালো করে লক্ষ্য করবেন। তো ওই জায়গা থেকে আমি যে দাগটা দিয়েছি সেই দাগ থেকে আমি ১ ইঞ্চি পরিমাণ কাপড় বেশি রেখে আমি কাপড়টি কাটিং করব। যেহেতু এটা রানের লুজটা কাপড় জয়েন পড়বে সেহেতু আমি এখনো হাইয়ে এটা করিনি সেটাকে আপনার ভালো করে লক্ষ্য করবেন সাইড থেকে যে কাপড়টা বের হয়েছে সেই কাপড় দিয়ে আমি এখন রানের লুজটা আমি বাড়িয়ে নিব।
কাপড়টাকে আপনার সুন্দর করে সমান করে নিয়ে 4টা পার্ট করে নিয়ে সেই 4টা পার্ট ওই জায়গায় রানের ওই জায়গায় জয়েন্টটা কিভাবে দিবেন আপনারা একটু ভালো করে লক্ষ্য করবেন। তো আমি কাপড়টা কিভাবে বসিয়েছি সেটাকে আপনাকে একটু লক্ষ্য করলে আপনি একজন দর্জি হবেন। তো আমি এই জায়গা থেকে আবার রানের মাপটা লুজটা আমি চেক করে নিচ্ছি 18 ইঞ্চি পরিমাণ আমি এই জায়গায় দাগ কেটে নিলাম। এটাকে আবার সুন্দর করে আবার শেপ করে নিব আবার। উপরেরটা আমি মার্জিং করে নিলাম। তো এটা জয়েন্ট যে দিয়েছি আমি যে সেই জয়েন্টটা আপনার কতটুকু কয় ইঞ্চি দিবেন সেটা আমি রানের লুজ হিসাবে সেটাকে আপনার শেপ কাট দিয়ে আবার ওটাকে সুন্দর করে হাইয়ের জন্য আপনাকে শেপ দিতে হবে। যেহেতু এটা কল্লি হবে সেটাকে সেজন্য ওই জায়গায় বেশি পরিমাণ শেপ দেওয়া যাবে না, হালকা শেপ দিয়ে আপনাকে ওটা কাটিং করতে হবে। হালকা পরিমাণ আপনি কাটিং করে নিলে আপনার কল্লি লাগার জন্য খুব সহজ হবে। সেটা আপনাকে এই জায়গায় বুঝতে হবে এবং ভিডিওটি দেখলে আপনি পুরোটাই আপনি বুঝে যাবেন। তো ওটা আমি আবার রানের মাপটা আবার চেক করে নেব। 18 ইঞ্চি লুজ, 18 দুগুণ 36। তো কল্লিটা কিভাবে জয়েন দিবেন, কল্লিটা কিভাবে কাটিং করবেন সেটা আপনাকে একটু ভালো করে লক্ষ্য করতে হবে। ধৈর্য সহকারে ভিডিওটি দেখুন। আমি এই জায়গা থেকে 2 পার্ট পরিমাণ কাপড় নিয়েছি। আমি 2টা কাপড় পাট নিয়ে আমি এই জায়গায় যেহেতু কল্লি দুটা কল্লি জয়েন দিতে হবে এবং 2টা কল্লি আমি কেটে নেব সাইজ করে। আমি 4.5 ইঞ্চি 4.5 ইঞ্চি পরিমাণ লাম্বার কল্লিটি নেব এবং পাশে নেব 2.5 ইঞ্চি পরিমাণ। তো আমি আইডিয়া করে নিয়ে এসেছি। তো আপনি আপনার চাহিদা মতো আপনি নিতে পারবেন। তো এই জায়গায় যে কলিটা আমি বসালাম এবং হাইয়ের মাপটা আমি এই জায়গায় দিয়ে আপনাকে দেখিয়ে দেবো যে 31 ইঞ্চি হাইটা এই জায়গায় একরোট মাপটা কিভাবে পাওয়া যাবে। তো আপনাকে এই মাপটা দিলে পরে আপনি বুঝতে পারবেন যে 31 ইঞ্চি হাইট আসলো কিভাবে, মানে হলো, এবং আমি যে বলেছিলাম 1 ইঞ্চি পরিমাণ কাপড় বেশি নিয়েছিলাম সেটা এই জায়গাতে কিভাবে মাইনাস হলো। তো ভিউয়ার্স আপনারা ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখলে আপনারা অবশ্যই এই সাধারণ কুচিদার পল্লীদার সালোয়ার কাটিং সহজে শিখে নিতে পারবেন। তো এই জায়গায় 31 ইঞ্চি মিলিয়ে নিয়েছি। তো বাড়তি যে মাথাটা আছে সেটা সুন্দর করে আপনি সাইজ করে নিতে পারবেন। তো ভিউয়ার্স আমার কাটিংটি হয়ে গেল এবং আমি এখন বেল্টটি কাটিং করব। বেল্টটা কিভাবে কাটিং করবো, বেল্টটা কয় ইঞ্চি হবে সেটাকে আপনাকে লক্ষ্য করতে হবে। যেহেতু এটা মোটা মহিলাদের পায়জামা, তো এই জায়গায় আমি দুটো পার্ট এবং চারটা পার্ট আমি এক জায়গায় করে নিলাম। আমি পাশে লম্বা নেব 9 ইঞ্চি পরিমাণ। তো এটা বেলের যে পাশটা হবে সেটা আপনার 54 ইঞ্চি বেলটা হবে। সেই 54 ইঞ্চি বেলটা আমরা 4 ভাগ করে 1 ভাগ নিব, নিয়ে আমরা এই জায়গায় দাগ কেটে নিব। তো সুন্দর করে আমরা দাগ কেটে নিয়ে এটাকে আমরা কাটিং করব। তো ভিউয়ার্স আমি যে 9 ইঞ্চি পরিমাণ বেলে কাপড়টি নিয়েছি 9 ইঞ্চি থেকে আমার 2 ইঞ্চি মাইনাস হবে। সেই জায়গায় 2 ইঞ্চি মাইনাসটা কিভাবে হবে, হাফ ইঞ্চি যাবে শিলার জন্য এবং 1.5 ইঞ্চি কাপড় যাবে আপনার রাবারের জন্য, আর হাফ ইঞ্চি রাবারের যে মোড়ানিটা হবে সেটা মোড়ানির জন্য হাফ ইঞ্চি যাবে। তো 6.5 ইঞ্চি কাপড় সেটা লম্বায় ওই জায়গায় জয়েন হবে। তো সেটা আপনাকে ভালো করে বুঝতে হবে এবং এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো আমার যে সিনা সেলাই একাডেমি পেজটি আছে সেই পেজটি অবশ্যই ফলো করবেন, যাতে নতুন নতুন আমি আপনাদের সাথে অনেক কিছু শেয়ার করতে পারি এবং আমাকে সহযোগিতা করবেন এবং কমেন্ট করে অবশ্যই জানাবেন। তো ভিউয়ার্স আজকের মতো এই পর্যন্তই। এরপর আবার নতুন করে ভিডিও নিয়ে আসবো। অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি কেমন হলো না হলো এবং ভিডিওটি অবশ্যই একটা লাইক দিবেন। তো আজকের মতো এই পর্যন্তই। পরবর্তী
ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।